আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য যার কলকে খুলে দিয়েছেন, সে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর প্রাপ্ত হয়ে আলোকিত হয়ে আছে। তো আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য কল খুলে দেন কেন? কল খোলা লাগে কোন জন্য? আমাদের কল তো চলে, হার্টবিট আছে না, রক্ত পাম্প করতেছে না, এটা হচ্ছে একটা সাইড, জাহের আছে। এই কলবের একটা বাতানি সাইড আছে, ওই সাইডটা আমাদের গুনার কারণে সিল মেরে দেওয়া, ওইটা হচ্ছে আসমানের সঙ্গে সংযুক্ত। সেই কি জানি বলে ওরে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে না আজাদ ভাই, একটা ডিপার্টমেন্ট হচ্ছে রক্ত পাম্প করবে, বডিকে সতেজ রাখবে। এর আর একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে আছে 7টা স্তর। এই ডিপার্টমেন্টটা হচ্ছে আধ্যাত্মিকতার জন্য আসমানের সঙ্গে যোগাযোগ রাখে। তো যখন মানুষ গুনাহ করে তখন তার এই ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়া হয়, দিয়ে ডিপার্টমেন্টের লিডার, সে হেড আশরাফুল মাখলুকাতের মর্যাদা সম্পন্ন, ওনাকে রাখা হয় মায়ের পেটে নাফসির মাকামে, কলবের গভীরে 7ম স্তর। ওই হচ্ছে তার আসল জায়গা, সম্মানিত স্তর। যখন আমাদের ডিসি কোর্টে সবচেয়ে সম্মানিত হচ্ছেন, সর্বোচ্চ সম্মানিত ডিসি সাহেব, তাই না? তার একটা আলাদা রুম আছে, তার পিয়ন আছে, তার দারোয়ান আছে, তার ড্রাইভার আছে, কত কি আছে না? আর অন্য লোকে কি সম্মান পায় না। এইরকম আল্লাহ পাক যাকে আশরাফুল মাখলুকাতের গুণ দিয়ে জমিনে পাঠাইছেন, তাকে আল্লাহ পাক ওইখানে সেট করে দেন। মায়ের পেটে বডি বানায়, কল্প বানানো হচ্ছে আসমানের আদলে, আসমানের মডেল। 7টা স্তর আছে কল্পে, আসমান 7টা। এই 7টা স্তর বিশিষ্ট কল্প বানায় আল্লাহ পাক সর্বোচ্চ স্তর নাফসির মাকামে রুহকে সেট করে দেন। রুহের ভিতরে আছে নফস। আসমানে দেহ ছিল না, রুহ কিন্তু বিচরণ করতো। আমরা যেরকম স্বপ্ন দেখি, এখানে গেছি সেখানে গেছি, এই রুহ খেয়াল যেখানে করে সেখানে চলে যায়, এরকম একটা পাওয়ার দেওয়া আছে তার। তা এই রুহ নিয়ে চলতাম আমরা। যখন দেহ দিয়ে হয়েছে, দেহ কিন্তু একটা পাওয়ার আছে। আসমানে যেরকম উড়ে বেড়াতাম, এরকম উড়া যাবে না, আইডে যেতে হবে না, গাড়িতে যেতে হবে, একটা সিস্টেম আছে। তো এই আশরাফুল মাখলুকাতের মর্যাদা সম্পন্ন নফসকে যখন নাফসির মাকামে সেট করে দেওয়া হয়, দিয়ে তাকে দুনিয়ায় পাঠানো হয়, তখন সে তাকে নিষ্পাপ, ওই মর্যাদা সম্পন্ন। এই জন্য ফিরিস্তা তার সঙ্গে খেলা করে। যখন তার উপরে আল্লাহর হুকুম মানা ফরজ হয়ে যায়, 12 বছর বয়স হয়ে যায়, তখন ওই ব্যক্তির থেকে যদি কোনো রকম আল্লাহর সঙ্গে নাফরমানি হয়ে যায়, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, ওই ব্যক্তির গুনার কালি কলবে পৌঁছলে কলব নাপাক হয়ে যায়। তা কলব নাপাক হয়ে যায় বলেই আল্লাহ পাক ওই ব্যক্তির কলকে সিল করে দেন, ওই ব্যক্তিকে ওইখান থেকে বাইর করে একেবারে সুদূরের মাকামে ছেড়ে দেয়। তখন সে আর শয়তান একসাথে চলাফেরা করে। আমাইয়া শোন জিকিরের রহমানে নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে আমার থেকে মনকে ফিরায় নিল, যে আমার সঙ্গে নাফরমানি করলো। সূরা জাসিয়াত 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে নিজে যা ভালো মনে করে তাই করে, আল্লাহর হুকুমে তোয়াক্কা করে না, ওই ব্যক্তিকে বলা হয়েছে কি, নিজে যা ভালো মনে করে তাই করে, তার নাম হচ্ছে নফসের গোলামি। নফস মানে নিজ, নফসের গোলামি, সে যা ভালো মনে করে তাই করে। হুজুর বোকাক নামাজ পড়ে, নামাজ পড়লে কি পাওয়া যায়? হচ্ছে আমি ব্যবসা বাণিজ্য করতেছি, টাকা পাচ্ছি, আমার দুনিয়া ভালোভাবে চলতেছে, আখিরাত কি হবে না হবে সে পরে দেখা যাবে, সে পরে দেখছে। আর আল্লাহ পাক তার পাঠাইছে দুনিয়ার থেকে দেখে শুনে বুঝে নিয়ে যাওয়া জন্য। এখানে আল্লাহর সঙ্গে মাত বাড়িয়ে গেল না, একে বলে মানিত্তাবা ইলাহাহু হাওয়াহু। ইলাহ মানে হচ্ছে উপাস্য, বিধানদাতা। হাওয়া মানে হচ্ছে নফস, নফসে আম্মারা, যে নফস আল্লাহর হুকুম মানে না, নিজের হুকুমে চলে, নিজের বুদ্ধিতে চলে। বডি বানাইছে আল্লাহ, চালায় নিজের বুদ্ধিতে। গাড়ি বানাইছে কোম্পানি, আমি যদি নিজের ইচ্ছা মতো ইসের মধ্যে জঙ্গলের মধ্যে ঠেলে দিই, গাড়ি চলবে? ঠেলার মধ্যে ঠেলে বৃষ্টি চলবে, দাঁড়ায় যাবে জায়গায়। কোম্পানি আমাদেরকে যে গাইডলাইন দিয়ে দিচ্ছে, এই গাইড মতো গাড়ি চালাতে হবে, তা না হলে কিন্তু গাড়িতে উল্টে আমার রেখে দেবে। এরকম আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহ সিস্টেম দিয়ে দিচ্ছে, তুমি এইভাবে চালাবো। আমার তো চিন্তা ভাবনা করার কোনো দরকারই নেই, উনি আমাদের গাইডলাইন দিয়ে দিচ্ছে, তুমি এইভাবে চলো, এইভাবে খাও, এইভাবে উঠো, এইভাবে বসো। আল্লাহর নবী সব দেখাই দিয়ে গেছেন, শিখাই দিয়ে গেছেন। সুন্নত তরিকায় যদি আমি চলি, আমার আর কিন্তু ভাবনা চিন্তার দরকারই নেই। তাই যদি না হয়, তখন টেনশন আসবে না। আমি আল্লাহর হুকুমে চলবো, উনি আমার মালিক, যা বলছে তাই করবো। টেনশন কোন জায়গা থেকে আসবে? যখন আমি নিজের দায়িত্ব নিজে নিয়ে নেবো, তখন কিন্তু টেনশন আসবে। এই তখন তো সে কি করে, এইটা করে, সেইটা করে, ওইটা করে, আর মার খায়, লস খায়। একে বলে
মানে তবে ইলাহাহু হাওয়াহু ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিহি, আল্লাহ পাক তার ইলম থেকে নূর তুলে নেন, ইলম ভ্রষ্ট হয়ে যায়, মুর্দা হয়ে যায়। সে পড়ে কোরআন কিন্তু আল্লাহর বিধান সে বুঝে নিতে পারে না। মুফাসসিরে কোরআন কিন্তু কোরআনকে সে সঠিকভাবে বোঝে নাই। কিরকম সঠিক বোঝে নাই? সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আমি আল্লাহকে পাওয়ার জন্য যে সাধনা করে, কোশিশ করে, মুজাহিদা করে, চেষ্টা করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার রাস্তার সমতলে দেখাই দেই, আমি আছি মুহসিনিনদের সঙ্গে। এখন মুহসিনিনের অর্থ আল্লাহ যা বলে দিয়েছেন, আমি যদি ইলম দিয়ে তার চেয়ে ব্যতিক্রম করি তাহলে মানুষ কি রাস্তা পাবে? এখানে আমি লিখতেছি তাফসিরে মুহসিনিন মানে হচ্ছে সৎকর্মপরায়ণশীল, আর লিখতেছি সত্যবাদী। সত্যবাদী সৎকর্মপরায়ণশীল আমরা মুসলমান, আমাদের পিছনে কিন্তু শয়তান ইবলিস লাগানোই আছে। আমরা যে কটা মিথ্যা কথা কই সারাদিন, খ্রিস্টানরা সে কটা কয় না, তার কারণ তাদের মিথ্যা কথা বলা লাগে না, তারা এমনি তো তাদের আমলই কবুল হয় না। তো ওইখানে ইবলিসের কোনো ডিউটি নেই, শয়তানের কোনো ডিউটি নেই, সমস্ত ডিউটি মুসলমানদের পিছনে। সারা দুনিয়ার যত এই শয়তান আছে, ইবলিস আছে, সব এই মুসলমানদের পিছনে লাগানো। যারা নামাজ কালাম পড়ে না অথচ মুসলমান দাবি করে, তাদের পিছনে শয়তান লাগানো আছে। যারা নামাজ কালাম পড়ে, মুসলমান দাবি করে, মুত্তাকি পরেজগার, এদের পিছনে ইবলিস লাগানো আছে, তারা আমলকে ধ্বংস করেছে। এই দুই গ্রুপ দুই জায়গায় কাজ করতেছে। হিন্দুদের পিছনে, খ্রিস্টানদের পিছনে লাগার কোনো দরকার আছে? তো তাদের দলীয় লোক, তাই না? তাদের দলীয় লোক, লাগার কোনো দরকার নেই। এখন মুসলমানদের ভিতরে যারা আলেম ওলামা, তাদের পিছনে লাগিয়ে এই ইবলিস কিন্তু আর দাজ্জালের একই মিশন। তারা কিন্তু এদেরকে তাদের মতো করে গড়ে তোলে। তখন সে কি করে? ইবলিস তো শিখে তাই করে। ইবলিস কি শেখায়? দাজ্জাল কি শেখায়? এক নাম্বার হচ্ছে তার মাথায় কুকড়া চুল থাকবে, সুন্নতি ড্রেস, সুন্নতি লিবাস নিয়ে আপনার সামনে আসবে। আমরা সবসময় পাগড়ি পরি না, তার মাথায় বেশ 11 রাত 12 রাত পাগড়ি আছে, একটা গায়ে জুব্বা আছে, মুখ ভরা দাড়ি। এই স্রোত দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাই ধোঁকা খেয়ে গেছে। একদিন ভোর রাত্রে আল্লাহর হাবিব বলতেছেন, আবু বকর যাও অমুক মহল্লায় যাও, যাকে বাবা তাকে হত্যা করবা, অমুক মহল্লার মসজিদে যাও। যে দেখে একটা লোক বারান্দায় নামাজ পড়তেছে, দুই চোখ দিয়ে গড়ায় পানি পড়তেছে, দাড়ি বেয়ে পানি পড়তেছে, জুব্বা গায়ে, মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন যে এই লোকের ক্ষতি করার জন্য ওদের কেউ আসবে। আল্লাহর হাবিব তো অনেক কিছু জানে, তো আল্লাহর হাবিব তাকে হত্যা করার জন্য আমার পাঠাইছে। কতক্ষণ বসে রয়েছে, কেউ আসে না। উনি ফিরে চলে এসে তারপরে পাঠালো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি এসে একই কায়দা, উনি ফিরে চলে গেছে। 3 নম্বরে পাঠাইছে, আলী তুমি যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আইছে। আসার পরে উনি এসে দেখেন মসজিদে কেউ নাই। ও বুঝতে পারছে যে আলীর হাত থেকে ঘরে তো হয় না, কেউ নাই মসজিদে। তো চলে আইছেন উনি। এখন ফজরের পরে আল্লাহর হাবিব প্রশ্ন করতেছে, আবু বকর খবর কি? তোকে হুজুর এই সুরতের মানুষ কি মারা যায়? হযরত ওমর একই খবর, এই সুরতের মানুষ কি মারা যায়? আমরা গেছিলাম কোনো দুশমন আসে কিনা, কিন্তু আমরা কাউকে পাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, আমি রাসূলের হুকুম নিয়ে গেছি, আমি সেখানে গিয়ে যদি আপনাকে পাইতাম, আপনাকে আমি কতল করতাম, আমি খালি হাতে ফিরতাম না। তো এই জন্যে ইবলিস বুঝতে পারছে, সে চম্পট দিছে, আর নেই এ জায়গায়। তাহলে এখানে হযরত আবু বকরের মতো লোক, ইবলিস কিন্তু তারা ধোঁকা দিয়ে ছাড়িয়েছে, ধরতেই পারেনি। পথভ্রষ্ট করতে পারে না কেন? যেহেতু তাদের গাইডলাইন রসুল আছে, এই জন্য পথভ্রষ্ট করতে পারে না। তাহলে এখানে এলেম দিয়ে আর আমল দিয়ে ইবলিসের সাথে পারা যাবে না, একমাত্র আল্লাহর রহম ছাড়া। এই যে ইবলিসের ধোঁকা আমাদের বর্তমান সমাজে আলেমের ভিতরে থাকে। 1 নম্বর সুন্দর সিরত নিয়ে আসবে। 2 নম্বর তার কপালে কাফির লিখা থাকবে, এই কাফির লিখা থাকবে। 3 নম্বর ডাইনাতে জান্নাত, বামাতে জাহান্নাম দেখবে। 4 নম্বর ডাইন চোখ অন্ধ থাকবে। এখন মুমিন ব্যক্তি যারা, তারা এটা বুঝতে পারবে, তাকে চিনতে পারবে। মুমিন ছাড়া চিনতে পারবে না। কিভাবে চিনবে? সূরা আরাফ 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান অধিকাংশকে আমি জাহান্নামের জন্যই প্রতিপালন করতেছি দুনিয়ায়। তাদের কপালে বা তকদিরে আমি জাহান্নাম লিখে রাখেছি। কপাল মানে কি? তকদির। তকদির নামা কি দেখতে পারবে সবাই? পারবে না, কিন্তু কোরআনের আয়াত দিয়ে বিচার করা যায়। তাহলে তকদির আমি জাহান্নামে লিখে রাখছি, কাফির লিখে রাখছি। 2 নম্বর
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে কিন্তু সিল মারা, তাই সে গুনাহগার, গুনাহগারের কলবই তো সিল মারা। 2 নম্বর, লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, অন্তর কর্ণ দিয়েছে তা দিয়ে তারা শোনে না, অন্তর কর্ণ সিল মারা। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, অন্তর্দৃষ্টি দিয়েছি তা দিয়ে তারা দেখে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা জানোয়ার বরং তার চেয়ে নিকৃষ্ট। এরা জিন হোক আর ইনসান হোক, এদের দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। তাহলে তারা কি জাহান্নামে, তাদের মিশন কি? ডাইন হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম দেখবে। ডাইন হাত মানে কি? ডাইন কি? ভালো কাজ করলে জান্নাতে যাবে। ডাইনপন্থী বামপন্থী আছে না, বামপন্থী হচ্ছে নাস্তিক, ডাইনপন্থী আস্তিক। আস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে, ইবাদত বন্দিগি করে। তো ইবাদত বন্দিগি করে, বিশ্বাস করে, এগুলো আস্তিক। তাহলে এদেরকে লোক দেখাবে কি? ইবাদত করো, জান্নাতে যেতে পারো। তাহাজ্জুদ পড়লে তুমি বড় জান্নাত পাবা। আওয়াবিন পড়লে জান্নাতে কামরা তৈরি হবে। ইরশাদ পড়লে সুসজ্জিত করা হবে। আল্লাহ আমার জন্য বসে দিয়েছেন, এটা বানানো সুসজ্জিত করবে। তো বানায় রাখিছে, তাই তো ঘুরে দেখার লোক নেই। কেউ যায় বানায় রাখিছে, তাই তো ঘুরে দেখার লোক নেই। আমার মনে হয় 100 বছর যদি হায়াত দেওয়া হয়, টাইম দেওয়া হয়, তুমি জান্নাতে তোমার যে একটা কামরা দিয়ে সেটা ঘুরে দেখে আসো, তোমার জান্নাতে এরিয়াটা ঘুরে দেখে আসো, পারবে না। মানে একেবারে নিম্ন স্তরের জান্নাতি, এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তারা গিয়ে। বাংলাদেশের অলিগলি আমরা গেছি, খুলনার প্রত্যেকটা অলিগলি কি আমরা চিনি? খুলনায় বাস করে, বাংলাদেশ তো বাদ দিলাম। তো এরকম জান্নাত দিলে ঘুরে যাবে কই? যেদিক যাবে সেদিক নতুন জায়গা এবার দিয়েছে, তার সামনে আর আসবে না, নতুন আর একটা আসবে। আল্লাহর কুদরত কাকে বলে? এই তো ঘটনা। তুমি যদি ভালো কাজ করো, ইবাদত বন্দেগী করো, জান্নাত পাবা। যদি খারাপ কাজ করো, আল্লাহর হুকুম না মানো, জাহান্নামে যাবা। ডাইন হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। আলেমরা বলে না, অথচ যে কল কি? সিল মারা, অন্তর কর্ণে সিল মারা, অন্তর চোখে পর্দা দিয়া। এদেরই কপালে আল্লাহ পাক জাহান্নামে লিখে রেখেছেন, কাফির লিখে রেখেছেন। তাহলে ওটা আমরা দেখতে পারবো না, কিন্তু কোরআন দিয়ে আমরা বিচার করে ধরতে পারি। তার কল বন্ধ, তার 12টা বাজিছে, সব জায়গায় কিন্তু এইভাবে আছে। তার দাজ্জালের সাথে না, দুনিয়াতে ছড়ানো ইবলিস আর দাজ্জাল একই মিশন। এইভাবে তারা কাজ করে। একদিন ইবলিসকে নিশ্চিন্তে বসাতে হয়েছে। আল্লাহর বলি বলতেছে, ওই ইবলিস, তুমি নিশ্চিন্তে বসে রয়েছো, কাজ কাম ছেড়ে দিছো নাকি? তো বলে যে, কি যে বলেন হুজুর, আমি আমার কাজ ছেড়ে দেবো। আমার কাজ ছেড়ে দেবো, আমাদের আলেমরা করতে। কিভাবে করতেছে? এইভাবে করতেছে। তাদের কল সিল মারা, অন্তর্কর্ণে সিল মারা, অন্তর্দৃষ্টি পর্দা দিয়া তাদের ইলম থেকে আল্লাহ নূর তুলে নিছে। এই জন্যই তারা কিন্তু কোরআনও ঠিক মতো বুঝবে না। কি নিয়ে আলোচনা করতেছিলাম? মুহসিনিন, সৎকর্ম পরায়ণশীল, সত্যবাদী। আমি এটা লিখেছি তাফসিরে। কিন্তু সৎকর্ম পরায়ণশীল, সত্যবাদী দিয়ে মুহসিন বোঝা যায় না। এই মুহসিনের তাফসির আল্লাহ নিজেই করে দিয়েছেন। সূরা বাকারা 112 নম্বর আয়াত। হুসাইন কি জানো আয়াতটা মনে আছে? তুমি কি এর পাস করেছো না? দেখো, ওই এমন মনে নাই, ওইরকম মনে নাই। তোমার সূরা গোড়ার থেকে পড়তে দিলে ভুলে যেতে পারবে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। তারপরে ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আত্মাকে পবিত্র করে আল্লাহর কাছে সমর্পণ করে, আল্লাহ পাক তাদের উপরে রাজি খুশি হয়ে তাদের আত্মাকে কবুল করে নেন, তাদের উপরে ইহসান করেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি আল্লাহ তোমার জন্য আছি। এই যে ইহসান করলেন, ইহসান প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে মুহসিন। আর সৎকর্ম পরায়ণশীল আর সত্যবাদী ইহসান মুহসিন কি এক কথা হলো? তাহলে তফসিরকারক যিনি লিখেছেন, তিনি শরীয়তি আলেম, তরজমা করতে পারেন। উনি কিন্তু মারিফত বুঝিনি, হাকিকত বুঝিনি। না বুঝার কারণে আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআন থেকে আমরা হেদায়েত পাই না। বুঝা গেল? তা এই আলেমরা কিন্তু এই আলেমের সুরতে ইবলিসের কাজ করতেছে, দাজ্জালের কাজ করতেছে, কোরআন তাফসীর করতেছে, কিন্তু নিয়ে যাচ্ছে কোন দিক? জান্নাতের দিক। শিরিক। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া উচিত। তো এই হচ্ছে একজন মানুষের মূল উদ্দেশ্য। জান্নাতে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো, ভালো খাবো, ভালো পারবো, কিছুই না, আল্লাহর কাছে সমর্পণ করে দেবে। আল্লাহ পাক যে বিধান দিয়েছে, বিধান অনুযায়ী আমল করবে। এর নাম হচ্ছে বাইয়াত। বাইয়াত মানে আল্লাহর কাছে নিজেকে বেছে দেওয়া। আল্লাহ পাক কি ওই গায়ে নাপাকি লাগানো এই কিনবে নাকি? তাহলে তাহলে কি করতে হবে? সাফ করতে হবে। সে তো নিজে সাফ হতে পারবে না। বাচ্চারা যে ময়লা মাখায় নিয়ে আসে,
সে নিজেরা কি ওই গোসল করে সাফ হতে পারে? মা নিয়ে বাথরুমে নিয়ে সাফ করে না ছিললে। এইরকম যখন আমরা ইবাদত বন্দেগী করব, কষ্ট হবে, তার কারণ আমাকে পবিত্র হতে হবে। আমরা ইবাদত করে পবিত্রতা লাভের জন্য, পবিত্র না পর্যন্ত আল্লাহ কবুল করবেন। আমরা জান্নাতে যদি ইবাদত করি না, করি কিসের জন্য? নিজেকে পবিত্র করার জন্য। ইবাদত হয় নিজের, তাই না? আমরা আমাকে পবিত্র করার জন্য ইবাদত করতে, আল্লাহ মুখে ইবাদত করি, মানে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের নূর দেন, এই নূরের মাধ্যমে আমরা বাতেনকে গোসল করায় পবিত্র করি। তা এই হচ্ছে ইবাদতের উদ্দেশ্য। এখন ইবাদতের উদ্দেশ্য জান্নাত পাবো তা না। আমি যদি জান্নাতের উপযুক্ত হই, আমি যদি বেডরুমে যাওয়ার উপযুক্ত হই, বেডের উপরে উঠার উপযুক্ত হই, মা কিন্তু আমার নিষেধ করবে না। আর যদি আমি কাদা মায় চলে আসি, তা কবে কে বাইরো, ঘরের তো বাইরো, ঘর মুন্ডা করি আগে বাথরুমে যা। তো এইরকম যারা গুনাহ নিয়ে যাবে তাদেরকে বলে কি, এই আগে ধান নামে যা, যে সাফ হইয়া একক তো নামাজ ছেড়ে দিছে, 2,88,00,000 বছর ওই জায়গায় ফুড়ালি, ওই একক তো নামাজ ছেড়ে দেওয়ার যে কালি, এটা পরিষ্কার হবে। যদি কেউ পারো এরকম খাটতি তো সমস্যা নেই, যাও। আর যদি না পারো তাহলে এখানে আসো, আমি তো করে গুনাহ মাফ করে নিজের পরকাল নিজে গড়ে নিয়ে যাও, পরিষ্কারই ছিল। তাহলে কোরআন আমরা পড়ি, কিন্তু কোরআন থেকে আমরা হিদায়াত পাই না কেন? কারণ কোরআনের তাফসীর যিনি করেছেন অধিকাংশই কিন্তু তাদের কাছে 3টি ইলম নাই, ইলমে মারিফাত, ইলমে হাকিকত নাই, শুধু শরীয়তি ইলম আছে, তাও পূর্ণ না। যা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক ছাত্র জিজ্ঞেস করছে, হুজুর সারা বিশ্বের লোক আপনার চেনে, সারা বিশ্বের লোক আপনাকে মানে, তো আপনি আল্লাহ পাকের যে এলেমের দরিয়া আছে, সাগর আছে, সেখান থেকে আপনি কতটুকু এলেম অর্জন করতে পেরেছেন, যার কারণে সারা বিশ্বের লোক আপনার মানে? তো উনি বলতেছেন, দেখো সাগরের ভিতরে, প্রশান্ত মহাসাগরের ভিতরে যদি একটা আলপিনের সুবন হয়, সুবই তুলে নিয়ে আসে, তোর মাথায় কতটুকু পানি আসবে? ও কোন রকম একটু চোখে দেখা যায় কি যায় না, কণার মতো ছোট। তা বলছে, আমি ওলিউল্লাহ এতটুকু এলেম আমি আনতে পারিনি আল্লাহ এলেমের সাগর থেকে। তা আমরা কিসের পড়াই করি? আমাকে এলেম দিয়ে যে আমরা পথ দেখাবো মানুষকে, কি করে দেখাবো? সে যোগ্যতা আমাদের আছে? আমাদের মূল যিনি, যার কিতাব পড়ে আমরা আলেম হয়েছি, উনি বলতেছেন এই কথা, আর আমরা যে অহংকার দেখাই, হ্যাঁ উনি কি আলেম? ওনার সঙ্গে আমরা কথা বলতে পারি না, আমরা আলেম ছাড়া কথা বলি না। আরে বাবা রে, লাগে আলেম ছাড়া কথা বলে না। তাদের দল না করলে তারা তাদেরকে সালামও দেয় না। কোথায় নিয়ে গেছে অহংকার! ইবলিস এদেরকে এমন ভাবে ফোকাস দিয়ে উঠেছে, এরা কোনো মানুষকে তারা मुसलमानই দেখে না। मुसलमान दो तरह से हो सकता है, एक अल्लाह के रास्ता में निकलने वाली हो, दूसरे निकलने वाले की मदद करने वाली हो, तीसरे की किसी नहीं। হুসাইন বলো উর্দু। এখন যারা আল্লাহ রাস্তায় বের হবে, যারা তাদেরকে সাহায্য করবে, এই দুই দল, তৃতীয় কোন দল মুসলমান হতে পারে না। তাহলে হিজরত আর নুসরত, এই দুই দল, তৃতীয় কোন দল মুসলমান নাই, তারা সালাম দেয় না। আল্লাহ হাবিব কে করেছেন? আল্লাহ হাবিব তো এইগুলো বাছাবাছি করেন, আল্লাহদের রহমত নাজিল করেন, বেশি বেশি দেয় নাকি? যে শুধু যারা নামাজ পড়ে দেখিয়ে দেবে, যারা নামাজ পড়ে না তাদের বাড়ি রহমত যাবে না, এরকম করেন নাকি আপনি? তুমি এই বুদ্ধি পাইলে কই? তুমি তো আল্লাহর খলিফা, আল্লাহ পাকের যে সিফাত নাই তুমি তো পাইছো কই? আল্লাহ পাকের যে সিফাত নাই তুমি পাইছো কই? নিশ্চয়ই এটা তোমার নফসানিয়াত। নফসানিয়াতের হাওয়া যা লাগিছে, ইলাহু হাওয়াহু, যে ব্যক্তি নফসের গোলামি করে, ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিহি, আল্লাহ তাআলা ইলমকে ভ্রষ্ট করে দেন, ইলম থেকে নূর তুলে নেন। হেরিকে যদি নিভাই দেওয়া হয়, আগুন না থাকে ভিতরে, ওই হেরিকেন আপনাকে রাস্তা দেখাতে পারবে না? পারবে না। তা এরকম ইলমে যদি নূর না থাকে, তা এই আয়াতের গভীরে ঢুকতে পারবে না। মাঝে একদিন আমাদের একটা সবক আছে, এটা হচ্ছে কি, কাউসার। কাউসার কি? কাউসারের তাৎপর্য বর্ণনা করো, তারপরে এর উৎসমূল খোঁজো। কাউসার যেখান থেকে পানি আসে সেই জায়গা যাচ্ছে উৎসমূল। তা এর পরিধি কতটুকু? 1000 মাইল লম্বা, 500 মাইল চড়া, 500 মাইল ডিপ। তো ডিপে যাতে হবে, যে খুঁজে বাইর করতে হবে কোন জায়গা থেকে এর ভিতরে পানি আসে, মূল উৎস কি। এই সারা কিয়ামতের ময়দানে মানুষ যদি পানি খাওয়া শুরু করে, শুকিয়ে যাওয়ার কথা না, কিন্তু শুকাবে না। তাহলে পানির উৎস কোথায়? তা আমাদের ওই মাকামে যে আছে একজনের নামাজ দিলাম ওর ভিতরে, প্রথমে মাফাইছি ওই যে সূর্য দিয়ে, ওই যে এলমি কিমিয়া যেটা আসে সূর্য দিয়ে, ওখানে মাফাইছে। তারপরে এবার ঢোকো ভিতরে তলে,
ডুবা এসে চলে গেছে একদম, যেখান থেকে বানিয়ে আসছে ওই লাইন দিয়ে চলে গেছে মাথায়, যাই দেখে কি আল্লাহ লিখা, আল্লাহ আলিফের গোড়ার থেকে নহরটা নেমে গেছে, উৎসম্বলি জাতি। তো এরকম এই আমল করার মতো লোক বর্তমানে তো খুঁজে পাওয়া কষ্ট। এইভাবে যদি এলেম না শিখা হয় তো ইবলিস কিন্তু ধোঁকা দিয়ে একেবারে নিয়ে যাবে নিজের দলে। এর আলেম হবে কিন্তু আমলের ভিতরে সে কিন্তু শিরকের ঢুকাই দিয়ে তার দলে নিয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। তাহলে এখন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে নাফরমানি করে তার কলবে সিল মেরে দেওয়া হয়। যখন সে তওবা করে নবী অথবা নায়েবে নবীর কাছে গিয়ে খাস দিলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করেন, তখন কল্প পবিত্র হয়। তারপরে তার কলবের সিল কেটে দেন, কলবের গেট খুলে যায়। তারপরে তাকে নূর দান করেন, নূর দান করলে এই নূর নিয়ে সে ওই যে ভিতরে ঢুকলো সিরাতাল মুস্তাকিমের চুইটাই ভিতরে ঢুকলো, এখানে নূর ছাড়া চলা যায় না। আর নূর ছাড়াই গেট খোলে না, নূর হচ্ছে তার টিকিট। নূর না পাওয়া পর্যন্ত গেট খুলবে, গেটের টিকিট হচ্ছে নূর। যখন তার গেট খুলে দেওয়া হলো, সুদূরের 500 মাইল রাস্তা সে এগোয় গেল। তারপরে তার যাত্রা শুরু হলো নসর থেকে। নসর থেকে নাফসি পর্যন্ত 3000 বছরের রাস্তা, 500 মাইল করে 3000 বছরের, 3000 মাইল রাস্তা। তাই 3000 মাইল, এক এক মাইল এক এক 500 বছরের রাস্তা হচ্ছে এক একটা স্তর, তা 530, 3000 বছরের রাস্তা। এই রাস্তায় এগোতে হবে আমাদের। যারা কলবে ঢোকে নেই তাদের তো যাত্রা শুরুই হয়নি, তারা এগোবে কোন দিক? আর কল তো নবী রসুল তখন নায়েব রসুল ছাড়া কল তো খোলা দেয়, তবা আল্লাহ কবুল করেন, সে ছাড়া কল খুলতে পারবে। কল যখন খুলে দেওয়া হয় সে ঢুকলো কেবল সিরাতাল মুস্তাকিম। এই 3000 বছরের রাস্তা তার পাড়ি দিয়ে যেতে হবে জায়গায় যেখান থেকে সে আছে। তো ওই জায়গায় পৌঁছতে গেলে এত লম্বা রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। এখানে আল্লাহ পাক বলতেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু বিসাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তুমি এই রাস্তায় চলার জন্য তোমার একজন পথের সঙ্গী নাও, তিনি এই রাস্তায় চলে পাশ করেছেন, সফলতা লাভ করেছেন। এমন একজন লোককে তুমি সঙ্গে নাও, তার সাজেশনে চলো, তাহলে তুমি সফলতা লাভ করতে পারবা। এই জন্য আমরা ওলিয়ে মুর্শিদের কাছে যাই, তাদেরকে আল্লাহ পাক এই রাস্তার জ্ঞান দিয়েছেন, এই রাস্তায় চলার তৌফিক দিয়েছেন, অভিজ্ঞতা দিয়েছেন। তাদের মাধ্যমে আমরা এই রাস্তায় চলি। কিভাবে চলি? আমল করে করে। আমলের নূর এসে আমাকে যত পবিত্র করে তত তোমার র্যাঙ্কিং বাড়তে থাকে। একটা 0 পাওয়ারের লাইট জ্বালাই দিলাম, অল্প আলো হয়, বেশি দূর যায় না। এরপরে আনলাম একটা 40 পাওয়ারের লাইট, মোটামুটি ঘরটা আলোকিত হয়ে গেল। এরপরে 100 লাগাই দিলাম, ও বাইরের দেয়াল পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে আলো যত বাড়তেছে তত রাস্তা আগাচ্ছে না সামনে। এরকম আমি যত আমল করবো আমার ভিতরে তত নূর আসবে, আলো আসবে। আলো যত বাড়বে আমার রাস্তা তত এগিয়ে গেলাম। এইভাবে আমল করে মানুষ এই দুনিয়ায় বসে মদিনার রসুলকে ঘরে বসে দেখতে পায় ওই নূর দিয়ে, যেহেতু নূর তার ওই পর্যন্ত চলে গেছে। বুঝা গেল? একদম সহজ সরল ব্যাপার। তা এই ভিতরে না ঢুকে আপনাকে এই সাজেশন কি করে দেবে তাফসির লাগবে কি দেখার কোনো সুযোগ নেই। এই জন্যই দেখা যাচ্ছে আমরা শুধু তাফসির করে মাদ্রাসা থেকে বেরোইছি, আমরা কিন্তু এইসব কথা শুনলি আমরা কি বলি, এ তো কোনোদিন শুনিনি, মাদ্রাসায় তো আমাকে কোনোদিন পড়ায়নি, আমি মুক্তি বাস করে আসলাম, কোনোদিন দেখলাম না। ওই সলিমতি কয় কি এ কই পাইছে মন গড়া কথাবার্তা কয়, আমরা কোনোদিন পেলাম না। কি মন গড়া কথা না, ওরা মন গড়া কথা শিখিয়েছে। সৎকর্ম পরায়ণ ছিল, সত্যবাদী। কিন্তু আল্লাহ পাক মহসেন তাকে বলেছেন, এই মহসেনের অর্থ তারা জানে না, আল্লাহ এটার অর্থ করে দিয়েছেন, কোরআনে তর্জমা করে দিয়েছেন। এখন কিছু কিছু আয়াত আছে কোরআনে শাব্দিক অর্থ দিয়ে বোঝা যায়। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বোঝা যায় না, পরিষ্কার কথা। কিন্তু কিছু কিছু আয়াত আছে কি বলে মুতাশাবিহাত ফিহা আয়াতুম মুহকামাতুন উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত। এর ভিতরে কিছু আয়াত আছে আল্লাহর হুকুম বহন করে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পরিষ্কার কথা, হুকুম, বিধিবদ্ধ বিধান। আর কিছু কিছু আছে এগুলোর ভিতরে কিন্তু ওই প্যাঁচ লাগানো আছে, মুতাশাবিহাত। এক আয়াতের অর্থ আর এক আয়াতে, সেই আয়াতের অর্থ আর এক আয়াতে, সেই আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে, সামঞ্জস্য করে এইভাবে মিল করে অঙ্কের মতো অঙ্ক কষে তারপরে এর ফলাফল বাই করতে। তা এই যে বাকারা 112 নম্বর আয়াত দিয়ে অঙ্ক কষে, ফর্মুলে অঙ্ক কষে এই মহসিনের অর্থ আমরা পাইলাম না। এইরকম কোরআনের ভিতরে যে আয়াত আছে এই ধরনের আয়াতগুলি অঙ্ক কষে বাই করতে না, বোঝা যায় না। সরাসরি বুঝতে গেলে কিন্তু আমি সেই আসল জ্ঞানী হতে পারবো না। এই জন্য এইভাবে অঙ্ক কষে বাই করতে হবে। এরকম অনেক আয়াত আছে। আলো প্রদানকারী করে দিতে আল্লাহ পাক রসুলকে বলছেন। তো রসুল তো একটা মানুষ, আমি তো কোনোদিন দেখলাম না রাত্রে উনি বসে রয়েছেন, ঘর আলোকিত হয়ে গেছে।
তো এখানে এই কথা কেন বলা হচ্ছে? সিরাতাল মুনিরা, এই সিরাতাল মুনিরা এটা বাতিনি জিনিস, বাতিনি চোখ দিয়ে দেখতে হবে, এই চোখ দিয়ে দেখা যাবে না। যার বাতিনি চোখ খুলিছে বা যার কল্পের অনুভূতি খুলিছে, সে যদি এই সিরাতাল মুনিরার কোনো লোকের পাশে যায়, তার আলো এর কল্পকে আলোকিত করবে, তখন এই কল্প তার নূর টানবে, এটা দেখা যাচ্ছে তার জিকির বেড়ে গেছে, তখন সে বুঝতে পারবে যে এইখানে কেউ না কেউ কল্পধারী লোক আছে, বুঝতে পারবে। কিন্তু যার অনুভূতি নাই, আমি বাঘুম আদাল হয়ে গেছে, সে তো বুঝবে না, তার কাছে তো দিন ফেট্রুমান, তাই না? সে বুঝবে না। এখন এইভাবে আমরা যদি কোরআনকে বুঝে বুঝে পড়তে পারি, তাহলে আমরা রাস্তা পাবো। তাহলে আল্লাহ পাক তওবার মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের গেট খুলে দেয়। এই সিরাতাল মুস্তাকিম হচ্ছে 3500 বছরের রাস্তা, তওবার সাথে সাথে আল্লাহ পাক 500 বছর আগায় দেন, থাকে 3000, ওইটা আমাকে আমল করে আগাতে হবে, আর ওইটাই চলার জন্য আমাকে মুর্শিদের সঙ্গী হয়ে চলতে হবে। এই জন্য আমরা মুর্শিদের কাছে আসি, সবক করি, সুবিধা অসুবিধা জানাই, কোনো সমস্যা থাকলে মোর্শেদ সেগুলো সলভ করে দেন। এইভাবে আমাদেরকে সামনে এগোতে হবে। এর নাম সিরাতাল মুস্তাকিম। তাফসিরে আপনি 30 পারা তাফসির যদি 30 খণ্ডেও হয়, আপনি সিরাতাল মুস্তাকিমের কোনো আলোচনা তাতে পাবেন না, এইভাবে রাস্তায় দেখাতে পারবেন না। তার কারণ ওলিয়ে মোর্শেদ ছাড়া এই জ্ঞান আল্লাহ কাউকে দেন না, না দিলে সে বুঝবে কি করে, তাই না? আল্লাহর হাতে জ্ঞানগুলো রয়েছে, যেমন আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম ওয়া এমন একটি কিতাব যা নির্ভুল, ওই কিতাব মুত্তাকিদের হেদায়েত দান করে। মুফাসসিরিন ইকরাম কি লিখতেছে যে আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহা এমন একটি কিতাব যা নির্ভুল। এই কিতাব ছিল কোথায়? ইহা ওই কিতাব যা ছিল লোহে মাহফুজে। গুরু নিজের মতো তাফসীর করে। আসলে আলিফ লাম মিম কিতাব লোহে মাহফুজে ছিল না। এই যে কিতাব নাজির হয়েছে এটা লোহে মাহফুজে ছিল, কোরআনে পাক। আলিফ লাম মিম কিতাব কাকে বলে? আল্লাহ পাক এখানে ভেদ ভাঙেন নাই, কোনো মুফাসসির এখানে কলম ছোঁয়ান নাই। তার কারণ হরফে মুকাত্তাত এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ যদি কাউকে জানা, সে জানে না অবশ্যই। তা এইরকম যাদেরকে আল্লাহ জানাইছেন, মারিফাত হাসিল করা লোক, হাকিকত হাসিল করা লোক, তাদের কাছে গেলে এর সঠিক তথ্য পাওয়া যাবে। তো এটা আজকে ব্যাখ্যা করার কোনো সময় হয়ে গেছে। আমরা শুধু সিরাতুল মুস্তাকিম নিয়ে থাকি। কেমন? সিরাতুল মুস্তাকিম কোথায়? কলবের ভিতরে। কলবের ভিতরে 7টি স্তর আছে। সুদূর নসর শামসি নুরি কুরবি মাকিন নাফসি। এই সুদূরের মাকাম আল্লাহ পাক পার করে দেন, তো আবার সাথে সাথে 500 বছর কমে গেল, থাকলো 3000। ওইটা বান্দা তুমি এখন এসে বোঝো, পাপ করার সময় তো ঠিকই করে ফেলাইছো, এখন তুমি সেই হারাইছো যা এটা অর্জন করে এবার বোঝো কেমন লাগে। তো এই 3000 বছরের রাস্তা আমাকে আমল করে করে যেতে হবে। যদি আমরা পাপ না করতাম, আমাদের আমানত হারাতো না, ওইখান থেকে কান ধরে নামাইও দিত না, রাজত্ব যেত না। রাজত্ব হারাই গেছে, এখন এই রাজত্ব পুনর্দখল করতে গেলে ওই ইবলিসে তো মহাশক্তিশালী, দখল করে বসে আছে, ওকে হারাই যুদ্ধে তারপরে আমার ওই রাজত্ব দখল করতে হবে। এত সহজ তো না। এখানে সাহায্য করবেন কে? মুর্শেদ। মুর্শেদ কি? আল্লাহর প্রতিনিধি, আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি সাহায্য করবেন আমাদের। বুঝা গেল? এই সিরাতুল মুস্তাকিম আমরা ভালো করে বুঝতে হবে। এই আলোচনা কিন্তু কোনো মাহফিলি নাই, কেউ নিয়ে গবেষণাও করে না। তো আল্লাহ পাক মদিনার জামাত খুলনা শাখায় দিয়েছেন যেহেতু, আমরা এটা নিয়ে গবেষণা করব, চিন্তা করব, এইটা নিজের ভিতরে ভালো মতো ফিট করবো। কেমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।